সাহাবীরা বলে না নবীজি ওগো আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দো আলম নবী আমার সাহাবীদেরকে প্রত্যেকটা আমল ধরে ধরে শিখাইছেন, নবী সাহাবীদেরকে প্রত্যেকটা কাজ ধরে ধরে শিখাইছেন। নবী শিক্ষা দিলেন ওগো সাহাবী এই আয়াতের তাফসীরটা কত সুন্দর জানোনি, এটা শেখানোর জন্য নবী আমার বিশ্ব নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা হাদিস রিওয়ায়াত করেছেন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে। আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। আয়াতের তাফসীরের মধ্যে লেখা নবীজি সরকার আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুরের সময় মসজিদে নববীর মধ্যে উপস্থিত। দুপুরের সময় মানুষ কিন্তু খায় আর একটু কায়লা করে, করে কি করে না? কথা কোন করে কি করে না? দুপুরের সময় মানুষ দুপুরের লাঞ্চ করবার পর, দুপুরের খাবার খাবার পর মানুষ কিন্তু একটু কাইলুলা করে, একটু শুয়ে যায়, একটু ঘুমিয়ে যায়, একটু শোয়া সুন্নত, যাকে কাইলুলা বলা হয়। ও মুসলমান, আপনার মুসলমান আল্লাহর গোলাম নবীজি ওই দুপুরের সময় মসজিদে নববীর মধ্যে উপস্থিত হয়ে গেছে। একদম ঠিক দুপুরে যেই সময় মানুষ খাবার খায়, যেই সময় মানুষ দুপুরের লাঞ্চ করে, ওই সময় নবী আমার মসজিদে নববীর মধ্যে কেন উপস্থিত হইল রে মুমিন? বিশ্ব নবী সরকারের দো আলম এমন একজন মহামনুষী ছিলেন, পৃথিবীর ইতিহাসে এমন কোন মহামনুষী কিয়ামত পর্যন্ত আর একটাও খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? নবী আমার বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবী আমার বলেন ওগো সাহাবী আমি নবী যেই আমলগুলা করে যাইতেছি, যেই কাজগুলা করে যাই এগুলা হলো সুন্নত, আর যেই কাজগুলো আমার সাহাবী করেছে এটাও সুন্নত। এই জন্য আমি নবী যা করলাম এটাও সুন্নত, সাহাবীরা যা করবে এটাও হলো সুন্নত। সুবহানাল্লাহ বলে নবী আমার মসজিদে নববীর মধ্যে উপস্থিত হইলেন। একদম ঠিক দুপুর নবীজি একদম মেম্বারের সামনে বসবার পর কিছুক্ষণ পরে হযরতে আবু বকর একদম দরজায় দাঁড়াইছে। দরজার দাঁড়াবার পর এবার যখন দরজায় হযরতে আবু বকর আসছে, নবীজি ডাক দেয়া বলেন ওগো সাহাবী এই ঠিক দুপুরের সময় এই টাইমে তুমি কেন মসজিদে নববীর এই দরজায় আসলা, কারণটা কি? নবী আমার যখন সিদ্দিক আকবরের কাছে এই প্রশ্নটা করলেন, সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন ওগো নবীজি, ওগো আল্লাহর নবী এই সময় এই জন্য আসছি গো নবী, আপনি বিশ্ব নবী যেই কারণে দুপুরে এই মসজিদ নববীর মধ্যে এসেছেন, আমি আবু বকর ওই কারণে এসেছি। দুনিয়া তেরা নাম রহেগা সিদ্দিক তেরা নাম সে ইসলাম বনেগা। আল্লাহু আকবার বলেন। दुनिया की अदालत में तेरा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम बनेगा। अल्लाहु अकबर। दुनिया की शुजावत में तेरा, दुनिया की शुजावत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम बनेगा। दुनिया की सखावत में तेरा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम बनेगा। अल्लाहु अकबर। নবীজি যখন বললেন ওগো সাহাবী এই কি জন্য আসলা, আবু বকর ডাক দিয়ে বলেন নবীজি আপনি বিশ্ব নবী যেই জন্য আসছে এই দুপুরের টাইমে আমি আবু বকর ওই টাইমে আসছি। মুসলমান আল্লাহর গোলাম বিশ্ব নবী
সরকারে দো আলম এমন একজন মহামনুষী ছিলেন। আমার আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আপনাকে দুনিয়ার বুকে কষ্ট করার জন্য বানাই নাই, কষ্টের জন্য বানাইছি। কথা কয় না, কষ্টের জন্য। নবীজি যখন নামাজ পড়তে পড়তে পা ফুলে ফেলাইছে, আল্লাহ সূরায়ে তাহা নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাহা নাজিল করে ডাক দিয়ে বলেন, নবীজি, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে দুনিয়াতে কষ্টের জন্য পাঠাই নাই গো নবী, আমি তো কষ্টের জন্য দুনিয়াতে পাঠাই নাই। আপনি দীর্ঘ সময় দাঁড়াইয়া পা কেন ফুলাবেন? এই জন্য আমার আল্লাহ বলেন, লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা শুনে নাও, দুনিয়াতে আমি তোমাদেরকে কোনো আমল চাপায়া দেই নাই। দিছে কোন আমল আল্লাহ তাআলা জোর করে দিছেন? না না, জোর করে দেয় নাই। সেই নবীজি কি জন্য মসজিদ নববীর মধ্যে এই মুহূর্তে আসলেন? আমার আল্লাহ কি জন্য নিয়ে আসলেন? কারণটা কি? এই শোনার দরকার আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? আল্লাহ বললেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। নবীজি আমার কি জন্য ওখানে বসে রইলেন? আবু বকরও কি জন্য আসলো? আবু বকর আর নবী যখন আলোচনা করেন, এমন সময় হযরত ওমরও একদম দাঁড়িয়ে গেছে মসজিদ নববীর দরজায়। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরও দাঁড়ায় গেছে। এবার নবী আমার ডাক দিয়ে বলেন, কি ব্যাপার ওমর, এই দুপুরের সময় কেন তুমি এই জায়গায় আসলা? ওমর ডাক দিয়ে বলেন, নবীজি, ওগো আল্লাহর নবী, আপনি আর আবু বকর যেই জন্য আসছেন, আমি ওমরও একই কারণে মসজিদে নববীর মধ্যে উপস্থিত হয়েছি। আল্লাহু আকবার বলে, আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহু আকবার। মুসলমান শুনতে মনে চায়, তিনজন কি কারণে উপস্থিত হইলেন মসজিদে নববীর মধ্যে? আল্লাহু আকবার। আমার আপনার কি এমন দিন আছে যে 3 দিন পর্যন্ত অনাহারে থাকি? আছে? কথা কয় না। 3 দিন খাবার খায়নি এমন লোক আছে? 3 দিন খাবার খায় নাই এমন লোক বাংলাদেশে পাওয়া যাবে? কিন্তু নবী আমার আর সিদ্দিক আকবর আর হযরত ওমর 3 জন বসে আলোচনা করতেছি। নবী ডাক দিয়ে বলে, ও পর্দার অন্তরে আম্মাজান, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। নবী আমার ডাক দিয়ে বলে, সিদ্দিক আকবর, এই মুহূর্তে আসার উদ্দেশ্য হলো আমরা 3 জনই অনাহারে। 3 জনই কি অনাহারে, কারো কোনো খাবার নাই। নবী ডাক দিয়ে বলেন, ওমর, ও সিদ্দিক, চলো আমরা 3 জনে একটু খাবারের ব্যবস্থা করি, কোথাও পাওয়া যায় কিনা। নবীজি বিশ্ব নবী সরকার দো আলম আর হযরত ওমর আর সিদ্দিক আকবর আর নবী মানুষ কয়জন? কথা বলেন না, মানুষ কয়জন? 3 জনই একদম অনাহারে, 3 দিন পর্যন্ত অনাহারে, কারো পেটের মধ্যে খাবার যায় নাই। নবীজি বললেন, ওমর চলো যাই, ও সিদ্দিক চলো যাই, একটু খাবার পাওয়া যায় নাকি। নবীজি সরকার দো আলম 2 জনকে সঙ্গে নিয়া নবীজি বের হইলেন, একটু খাবার পাওয়া যায় নাকি। নবী আমার হাঁটতে হাঁটতে আবুল হাইসামের বাড়িতে গেলেন। কার বাড়ি? কথা বলেন না, কার বাড়ি? বর্তমান সময়ে এমন লোক আছে সন্তানের নাম রাখে এমন যেই নামগুলা মুখেও নেওয়া যায় না। আছে কি নাই? কথা কয় না। আবুল হাইসাম, হয়তো কিছু কিছু মানুষ নতুন শুনছেন না, এমন নাম কিন্তু সন্তানকে কেউ রাখেও না। রাখে? সন্তানকে নাম রাখে পিঙ্কি, কি নাম? কথা কয় না। সালমান শাহ, হ্যাঁ, আবার কি কয় সাকিব খান, মান্না। মেয়ের নাম রাখে মৌসুমী, আবার শাবনূর। আরে মিয়া, আল্লাহ রসুল বলছেন স্পষ্ট সহিহ হাদিস, রসুল বলেন সন্তান যখন হবে সুন্দর একটা নাম 7 দিনের মাথায় রাখবে, আকিকা করবে, আর হলো তার মাথা কামাইয়া চাঁদি আল্লাহর রাস্তায় দান করে দিবে। সুন্নাত। এটা কি? কথা কয় না। খালি শুধু হাদিস শোনান। কি হাদিস? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহীদ।
হাদিস শুনি আমরা সকলেই, প্রত্যেক জুমাতে হাদিস শুনি। আল্লাহ রসুল বলছেন, যেই ব্যক্তি ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নত জিন্দা করলো, 100 গলা কাটা শহীদের সব আমলনামায় লেখা দিবে। এই হাদিস কিন্তু কারো জানা না, সবাই জানে, কিন্তু জানবার পরও যা দেখবেন সন্তানের নাম উল্টা পুল্টা রাখে, সন্তানকে উলট পালট করে জীবনযাপন করায়, এত কিছু জানবার পরও। এই জন্য জানার নাম আলেম না, মানার নাম আলেম। কথা বলেন, কথা বলেন। নবী আমার ডাক দিলেন, ও গোসাবি, চলো না যাই একটু 3 জনে খাবারের ব্যবস্থা করি, কোথায় পাওয়া যায়? নবীজি হযরত সিদ্দিক আকবর, হযরত ওমর আর নবীজি আবুল হাইসামের বাড়িতে চলে গেলেন। আবুল হাইসামের বাড়িতে যাইয়া নবী আমার দরজার কাছে যখন চলে গেলেন, যাবার পর এবার নবীজি সুন্দর করে ডাক দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বর্তমানে কারো বাড়িতে যদি যাই সালাম দেয়, কথা কয় না, দেয়? আমাদের বাড়িতে এমন অবস্থা, কারো দরজাই নাই। কথা কন, কথা কন। আমাদের বাড়িতে এমন অবস্থা, কারো দরজাই নাই। কিন্তু নবীর শিক্ষা করো না ভিক্ষা, সব জানি। নবীর শিক্ষা করো না, তারপরে রাস্তায় করে কি করে না? কথা কন, করে। নবীজির সুন্নত, কারো বাড়িতে যখন যাবে সুন্দর করে সালাম দিবে। 1, 2, 3 কয়বার সালাম দিতে হবে? 3 বার সালাম দেবার পরও যদি দেখা গেল ভিতর থেকে কেউ আসলো না, ফিরে চলে আসবে। কার সুন্নত? সূরাতুল হুজরাত খোলেন, 1 নম্বর পৃষ্ঠা দেখেন, স্পষ্ট দেওয়া আছে, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলেন, ও বান্দা, কারো বাড়িতে তুমি যাও তো যতক্ষণ পর্যন্ত সালাম দিবা, যদি রিপিট আসে বলে আসো, আসবা, না হলে ফিরে যাইবা। কার কথা? কথা বলেন না, কার কথা? নবীজি যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি যখন সালাম দিবার পর ভিতর থেকে কোনো আওয়াজ নাই, নবী আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে কোনো আওয়াজ নাই। নবীজি তৃতীয়বার সালাম দিলে, তৃতীয়বার সালাম দিয়েও যখন কোনো আওয়াজ পাইলেন না, নবীজি ডাক দেবেন, ওমর, ও ওমর, আবু বকর, চলো না যাই। ভিতর থেকে কোনো আওয়াজ আসে নাই, চলো ফিরে যাই। নবীজি 3 দিন পর্যন্ত অনাহারে। আমরা এমনও মানুষ আছি, এক সন্ধ্যার মধ্যে সকাল দুপুর রাত 1 তরকারি দিয়ে খাবার হয় না, 1টা তরকারি দিয়ে খাবার হয় না রে মুমিন। কারো দেখা যায় 3-4 পদের তরকারি লাগে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী 3 দিন পর্যন্ত অনাহারে আবুল হাইসামের বাড়ির থেকে ফিরে আসে। নবী যখন চলে যাইতেছিল, পিছন থেকে মহিলার কণ্ঠ আওয়াজ দিয়ে ডাক দিলেন, পিছন থেকে ডাক দিলেন, নবীজি, ও গো নবী, বেয়াদবি মাফ করবেন গো নবী, আমি আবুল হাইসামের স্ত্রী। আপনি নবী যখন সালাম দিতেছিলেন, আপনি যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কথা যখন বললেন গো নবী, তখন কিন্তু সুন্দর একটা আমি শান্তির বার্তা পাইলাম। সালাম মানে কি? কথা বলেন, সালাম মানে কি? আমার আল্লাহ সুন্দর করে জানা দিলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ জানা দিলেন, বান্দা, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিয়ামতের হিসাব নেব। নবীজি যখন ফিরে আসতেছিলাম, পিছন থেকে ডাক দিলেন, ও গো নবী, ও গো বিশ্ব নবীজি, আপনি যখন সালাম দিলেন একবার, আসসালামু আলাইকুম, আমি আবুল হাইসামের স্ত্রী সালাম গুলা শুনতেছিলাম। ও গো নবীজি, খোদার কসম করে গো বলে, খোদার কসম করে বলে গো নবী, আপনার প্রত্যেকটা সালাম আমি শুনেছি, কিন্তু নবীজি আপনার মুখে যখন শান্তির বার্তাগুলো শুনতেছিলাম, আমি আবুল হাইসামের স্ত্রী মনে চাইল নবীজি বারবার সালাম দিক আর বারবার শুনি। আল্লাহু আকবার বলে। কত সুন্দর স্ত্রী দেখেন। এমন স্ত্রী যদি আমার আপনার ভাগ্যে জুটত, আল্লাহ দুনিয়ার বুকেও জান্নাত দেখাইয়া জান্নাতে নিয়ে যাইত।
तो दो जोग से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो जन्नत दो जोग से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो अल्लाह জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সর্বশেষ যে নিয়ামত সেটা হলো ৭০,০০০ পর্দা উঠায় দিবেন বান্দা তখন নিজের চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখবেন সুবহানাল্লাহ। আবুল হাইসামের স্ত্রী ডাক দিয়ে বলেন ওগো নবীজি আল্লাহর কসম করে বলি প্রত্যেকটা আপনার আওয়াজ শুনেছি কিন্তু মনে চাইলো আপনি শান্তির বার্তা দিচ্ছেন আমার খুব ভালো লাগতেছিল নবীজি যদি কারো জন্য দোয়া করে ওই দোয়া কি বিফলে যাবে কথা বলেন আমার নবী বিশ্ব নবীজি যদি আমার আপনার জন্য দোয়া করতো কবুল হবে কি হবে না আমার আপনার নবী তো কেমন নবী জানেননি আমার আপনার নবী তো কোনো গোত্রের নবী না আমার আপনার নবী তো কোনো কি দেশের নবী নয় আমার আপনার নবী তিনি কুল কায়নাতের নবী আসমানের নবী জমিনের নবী উনি ফেরেশতাদের নবী জিনের নবী মাছের নবী প্রাণীর নবী কথা বলেন ঠিক না শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন রহমতে ও শুধু আমারো এ জমিন আল্লাহু আকবার বলে আমার আপনার নবী বিশ্ব নবী তেমন নবী যেই নবীর জন্য আল্লাহ দুনিয়া বানাইছেন কথা বলেন ঠিক কিনা কথা বলেন শেষ নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার আমরা যদি হয় খুশি আল্লাহ দিবে খুশি আমরা সকলে একসাথে হব জান্নাতবাসী আল্লাহু আকবার বলেন আল্লাহর নবী বিশ্ব নবী যখন এই কথা আবুল হাইসামের স্ত্রী বললেন নবী আমার ডাক দেয়া বলেন আবুল হাইসামের স্ত্রী শোনো আবুল হাইসাম কোথায় গেছে আবুল হাইসামের স্ত্রী ডাক দেয়া বলেন নবীজি ওগো আল্লাহর নবী আপনি যেই জন্য কি জন্য আসছেন বলে আবুল হাইসামকে দরকার আবুল হাইসাম নাই আবুল হাইসাম একটু এখান থেকে 1 কিলো দূরে পানির জন্য গেছে পানি আনতে গেছে বিশ্ব নবীজি বললেন আবুল হাইসামের সাথে একটু সাক্ষাৎ করতে এসেছিলাম এই কথা আলোচনা করতে করতে এমন সময় পিছন থেকে ডাক দিলেন নবীজি ওগো আল্লাহর নবী ডাক দিলেন নবীজি পিছনে তাকায় দেখ আবুল হাইসাম সুবহানাল্লাহ আবুল হাইসাম ডাক দিয়ে বলেন ওগো নবীজি মেঘনা চাইতে বৃষ্টি মনে হয় 14 তারিখের পূর্ণিমার চাঁদ আবুল হাইসামের সেই একদম বনের ঘর ভেদ করিয়া একদম ঘরের মধ্যে চলে আসছে আবুল হাইসাম ডাক দিয়ে বলেন ওগো নবীজি কি জন্য আসছে আল্লাহু আকবার বলে নবী যদি আমার আপনার বাড়িতে আসতো খুশি না বেজার আল্লাহু আকবার নবীজি যখন আবুল হাইসাম বলেন ওগো নবীজি কি জন্য আসছে আসেন না একটু বসেন এবার ঘরে নিয়ে বসানো হলো বসাবার পর এবার কি করবে বিশ্ব নবী সরকার দোয়ালো আবুল হাইসামের বাড়ির ভিতরে মেহমান হইছেন আমার রাসূল বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিকুরিম যায়ফাহু নবীজি হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের উপরে বিশ্বাস রাখে অবশ্যই সে মেহমানদারির কদর করবে সুবহানাল্লাহ আমরা মেহমান আসলে তো বেজার হই বেজার আছে কি নাই হয় না এমন লোক আছে না বেজার হয় মেহমানদারি করাও ইমানের অংশ কার অংশ কথা কয় না কার অংশ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কোনোদিনও উনি মেহমান ছাড়া খানা খায় হঠাৎ একদিন মেহমান নাই কি করবে দেখতেছে একজন কাফের চিন্তা করতেছেন কাফেরকে খানা খেলাবো কেমন হয় কথা কন চিন্তা করতেছে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জানায়া দিলেন ওগো পয়গম্বর খলিলুল্লাহ আপনি 1 ওয়াক্ত খানা খাওয়াবেন কাফেরকে চিন্তা করতেছেন আমি আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত কাফেরদেরকে খানা খাওয়াই আর আপনি একবার খাওয়াইতে অসুবিধা হচ্ছে কি বুঝলেন কথা কয় না বোঝার আছে না এখান থেকে আপনি দান শুধু মুসলমানকেই করবেন না কাফেরকেও সাধারণ দান দিতে কোনো অসুবিধা শুধু জাকাত ফেতরা মান্নত দেওয়া যাবে না কি দেওয়া যাবে না জাকাত ফেতরা মান্নত
এই তিনটা বাদ দিয়ে আপনি সাধারণ দান কাফেরকে দিতে পারবেন কি পারবেন না? নবীজি কি কাফেরের হাদিয়া খায় নাই? কথা কয় না, খায় নাই? দাওয়াত খায় নাই রসুল? তাইলে অসুবিধা কিসের? কোনো অসুবিধা নেই। মাসালা ওলামা একরামের কাছ থেকে শুনবেন, নিজে নিজে পোদ্দারি করবেন না, তাইলে সমস্যা। ছোট্ট একটা ঘটনা বলি, এই ছোট্ট উদাহরণস্বরূপ। মসজিদে ইমাম সাহেব বয়ানের সময় বলছেন যে মরা মছলি খানা জায়েজ হয়। কি খানা জায়েজ হয়? মরা মছলি খানা জায়েজ হয়। এটা হলো বেহেশতের জিয়র, আল্লামা থানবী রহমতুল্লাহ আলাইহির লেখা, উর্দুতে আছে, মরা মছলি খানা জায়েজ হয়। তো মুসল্লিরা শুনছে মরা মুসল্লি খানা জায়েজ হয়। কি শুনছে? তো ঠিক আছে, বাড়িতে গেছে। পরের দিন একজন লোক মারা গেছে, উনি অত্যন্ত নামাজি ছিলেন। ওটা মুসল্লি কিনা? তা এখন বলতেছে ওনাকে ধোয়ানো হোক, জানাজা করা হোক। তখন ওই যেই লোকটা গতকালকে জুমাতে ছিল, হুজুর বলছেন মরা মাছলি খানা জায়েজ হয়। উনি যা ফতোয়া যায়, শোনো, ওটা ধোয়ানো যাবে না, কাফনানো জানাবে না। হুজুর বলছে মরা মুসল্লি খানা জায়েজ হয়। কথা কয় আসলে হুজুর তাই বলছে? হুজুর বলছে মরা মাছলি খানা জায়েজ হয়, অর্থাৎ মরা মাছ খাওয়া কি আছে? জায়েজ আছে। আর উনি শুনছে কি? মরা মাছলি খানা জায়েজ হয়। এটাকে মরা মুসল্লি শুনছেন। তাহলে হুজুরের বলা ভুল না আমার শোনা ভুল? কথা বলেন, হুজুরের বলা ভুল না আমার শোনা ভুল? ঠিক তদরূপভাবে আমার আপনার অবস্থা একই। হুজুর মাসালা দেয় একটা, আমরা বাহিরে গিয়ে সরাই আর একটা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সঠিক জিনিস শুনবো, না পারলে ইমামের শরণাপন্ন হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? নবীজিকে ডাক দিলেন, ওগো নবীজি আসেন না, একটু বসেন। নবীজিকে বসাইলেন। সিদ্দিক আকবর, হযরত ওমর আর নবীজি বসে গেলেন। এবার বসবার পর আমরা মেহমান আসলে অন্তরে ব্যথা লাগে, হায় হায় আজকে বুঝি পকেটটা ফাঁকা হয়ে যাবে। পর্দার অন্তরে আম্মা যান, মহিলারা কিন্তু অত্যন্ত ভালো, এরা মেহমান আসলে অত্যন্ত ভালো কাজ করে, যত দ্রুত সম্ভব ফ্রিজ থেকে ভালো জিনিসটা বের করে। যদি নিজের বাড়ির আসে গোশত গরুর, আর যদি শ্বশুর বাড়ির আসে, স্বামীর বাড়ির কেউ আসে, গরু না দিয়া মুরগি দেয়। কথা কয় না? নিজের বাড়ি আসলে ওই একজন সন্তান এসে বলতেছে আম্মা আম্মা ভাই তোমার বোন আসতেছে, বোন আসতেছে, দৌড়ায় গেছে কিসের জন্য? গোস্ত ফ্রিজ থেকে গরু গোস্ত বের করছে। তাই সে বলতেছে আম্মা আব্বুর বোন, তোমার বোন না। তখন করতেছে আমার মাথা ব্যথা করতেছে। কি করতেছে? করে কি করে না? আর আমার আম্মা জানরা রাগ করিয়েন না, এটা একটা উদাহরণ দিলাম, তাই না? নবীজি আমার আবুল ইসলামের বাড়িতে যাওয়ার পর আবুল ইসলাম কি করলেন জানেন? আল্লাহ তাআলা বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বললেন বান্দা, আমি আল্লাহ কে যদি পাইতে চাও, আমি আল্লাহর যদি মুকাররব হইতে চাও রে মুমিন, এক নাম্বার কাজ হবে আল্লাহর রাস্তায় যেটা দান করবে সবচাইতে সুন্দর জিনিসটা আল্লাহর রাস্তায় দিতে হবে। সুবহানাল্লাহ। আবুল ইসলাম নবীজিকে বসাইলেন, আবু বকর ওমরকে বসাইলেন। বসাবার পর আবু বকর দৌড়াই আবুল ইসলাম বাগানে চলে গেল। বাগানে যাইয়া নবীর জন্য একদম সুন্দর টাটকা একটা খেজুরের ঝোপা, সুবহানাল্লাহ বলেন, একদম সুন্দর একটা খেজুরের থোপা নবীজির সামনে উপস্থিত করলেন। এবার নবীজির সামনে যখন আনলেন, নবীজি আমার আপনার নবী বিশ্ব নবী সরকার দো আলম সঙ্গে সঙ্গে থোকাটা হাতে নিলেন। থোকাটা হাতে নিয়া একটা খেজুর এরকম টান দিয়ে হাতে নিলেন, নিয়ে বললেন ও আবুল হিসাম, আমার আল্লাহ সূরাতুল কাউসারের মধ্যে আমার আল্লাহ জানাইলেন সুম্মা লা তুসআলুনা ইয়াউমাইযিন আনিন নাঈম। আয়াতটা তেলাওয়াত করলেন। আর আবুল ইসলামকে জানায় দিন আবুল হিসাম আমার আল্লাহ ওই যে সূরাতুত তাকাসুরের সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ যেই নিয়ামতের কথা বলছে, এই নিয়ামতটাই হলো আজকে তোমার এই থোকা থোকা খেজুর। সুবহানাল্লাহ। এটা আল্লাহর নিয়ামত কি নিয়ামত না?
খেজুর আল্লাহর নিয়ামত। এ মুসলমান, আল্লাহর গোলাম, আমি আর একটা আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহর নিয়ামত, এর উপর থেকে আলোচনা চলে আসতেছে। আমার আল্লাহ সুন্দর করে জানায়া দিয়েছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহ বললেন, বান্দা এই যে যা কিছু আছে সব আল্লাহর পক্ষ থেকে। কার কথা কয় না? আজকে সামিয়ানার নিচে বসছেন কার আদেশে? জমিনের উপরে বসছেন কার আদেশে? আমি আলোচনা করতেছি কার আদেশে? না আরো কেউ আছেন? আল্লাহ বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা। আল্লাহ বললেন, বান্দা যা কিছু আসে আল্লাহর পক্ষ থেকে। এই যে থোকা থোকা খেজুর, এই নিয়ামত কার? মুসলমান বন্ধু, আল্লাহর গোলাম, সব নিয়ামত আল্লাহর বান্দার নয়, সব নিয়ামত আল্লাহ দিয়েছে। কত সুন্দর নিয়ামত! একটা উদাহরণ দিলাম, আর একটা উদাহরণ দিয়ে আলোচনা ইতি টানব। বিশ্ব নবীজি সরকার দো আলম, নবী আমার, দয়ার নবী, মায়ার নবী, নবী আমার কেমন নবী? যেই নবীজি ইশারা করলে চাঁদ দুখণ্ডিত হয় কি হয় না? যেই নবী ইশারা করলে খেজুরের গাছ একদম সামনে চলে আসে। যেই নবীজি হাঁটলে উপর থেকে মেঘমালা ছায়া দেয়। যেই নবীজি বসলে বিশাল বড় মাজলিস হয়ে যায়। যেই নবীজি বিশ্ব নবী সরকার দো আলম চললেও কিন্তু পিছনে মাজলিস হয়ে যায়, বিশাল বড় দল হয়ে যায়। জমিন তার জন্য আগায় আসে, আসে কি আসে না? নবীজি যখন চলেন জমিন দৌড়াইয়া দৌড়ে আসে। সেই নবীজি সরকার দো আলম ফাতেমাতুজ জোহরার বাড়িতে চলে গেছে। পর্দার অন্তরে আম্মা জান, আপনাদের জন্যই বিশেষ করে ওয়াজটা করে আলোচনা ইতি টানব। নবী আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে যাইয়া যখন দরজার মধ্যে টোকাটা লাগাইছে, আহারে টোকাটা দেওয়ার সঙ্গে সঙ্গে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন সালাম? কথা কেন? সালাম দেন তো দেখি আপনারা, জোরে দেন। আসসালাম কয় আলিফ টান দিতে হবে? কথা কেন? আসসালা কয় আলিফ টান জানেন না আপনারা? এক আলিফ টান। কয় আলিফ? একটা সুন্নত মানেন সালামের প্রচার এবং প্রসার। সালামের প্রচার এবং আল বাদিউ বিস সালাম বারিউ মিনাল কিবার। সালাম যে আগে দিবে অহংকার থেকে। আল্লাহ রসুল বলেন, তাহাবাবতু বাইনাকুম, তোমরা সালাম দিবে, আপসের মধ্যে কি সৃষ্টি হবে? মহাব্বত। আপনি শত্রুকেও সালাম দিবেন, দিলে কি হবে? মহাব্বত তৈরি হবে। কি তৈরি হবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। সব পক্ষ থেকে কার? নবীজি আমার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা যদি মেয়ের বাড়িতে যায়, বাবার কণ্ঠ যদি মেয়ে শোনে, চিনবে কি চিনবে না? কথা বলেন, চিনবে কি চিনবে না? ছেলের চাইতে মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে। এবার যখন সালাম দিছেন, ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়ালাইকুম আসসালাম আব্বাজান। ওগো আব্বাজান, কি জন্য আসছে? নবীজি আমার কি জন্য আসছেন শুনবেননি? নবী আমার কি জন্য আসছে, কি কারণে আসছে, এইখানে কেন দরজায় টোকা দিলেন? ও মুসলমান, আল্লাহর গোলাম, পর্দার অন্তরে আম্মা জান, একটু সময় হবে কি আপনাদের জন্য আলোচনার জন্য যাব। বিশ্ব নবী সরকার দো আলম কি জন্য আসলেন? ফাতেমা কি জন্য সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলেন, আব্বাজান কি কারণে আসছে? কি এমন হৃদয় বিদারক ঘটনা এর মধ্যে আছে? সূরাতুল বাকারার আয়াতের তাফসীরের মধ্যে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে সুন্দর করে আলোচনা করছে। নবী আমার এমন কি কষ্ট? বিশ্ব নবী কেন তার মেয়ের বাড়িতে আসলো? একজন বাবা তার মেয়ের বাড়িতে কখন যায়? কষ্টে পড়লে যায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এ মুসলমান, আল্লাহর গোলাম বিশ্ব নবীজি সরকার দো আলম আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি
যদি মক্কার সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে বিবাহ করতে চান আমি বিবাহ দিয়ে দিব। আপনি যদি উহুদ পাহাড়কে স্বর্ণ পরিণত করতে চান, করাইতে চান, আমি করে দিব। আপনি যদি মক্কার সম্ভ্রান্ত পরিবারের লোক হতে চান, আপনি কোটি কোটি টাকার সম্পদের মালিক হতে চান, আমি আল্লাহ তাআলা বানায়া দিব। আমার দয়ার নবী ডাক দেয়া বলেন, আল্লাহ আমি টাকাও চাই না, সুন্দর রমণীও চাই না, আমি আল্লাহ আপনাকে চাই। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার বিশ্ব নবী সরকার দল যখন সালামটা দিলেন, ফাতিমা বলেন, আব্বাজান। নবীজি বলেন, ও ফাতিমা, আমি নবীজির আজ কয়েকদিন পর্যন্ত পেটের মধ্যে খাবার নাই, আমি নবীজি তোমার কাছে আসছিলাম একটু খাবারের আশায়। ফাতিমা ডাক দিয়ে বলেন, আব্বা, ওগো আব্বাজান, আমি হলো চুলা জ্বলে না। ও মুসলমান আল্লাহর গোলাম, বিশ্ব নবীজি যিনি কুল কায়নাতের মালিক, শুরুতেই বলেছি আমি মানুষের জন্য রহমত, মানুষের নবী, জিনের নবী, পাখির নবী, আসমানের নবী, জমিনের নবী, গাছেরও নবী, পাতারও নবী। কথা বলেন ঠিক কিনা? সেই নবীজি কয়েকদিন পর্যন্ত অনাহারে, নবীজিরও খাবার নাই, ফাতিমারও খাবার নাই। আমরা তো এমন লোক আছি, ব্যাংকের মধ্যে যদি চেক করা যায় লক্ষ লক্ষ টাকা ব্যাংকের মধ্যে জমা, পাঞ্জাবি পড়ছে সেরা, আছে নাই? কথা কয় না, আছে নাই? আল্লাহ নবী বলেন, তোমরা যত সম্পদ জমা করো না কেন, যত সম্পদ জমা করো না কেন, কোন সম্পদের মালিক তুমি না। মালি মালি লাইসালি মাল, স্পষ্ট হাদিস। মাল করি আমরা, এই মালের মালিক আমরা নই। মালের মালিক কি নই? সব কিছুর মালিক কে? আমরা যা খাই, যা পড়ি, যা আল্লাহর রাস্তায় দেই। কয় প্রকারের মাল? মালের কয় প্রকার? 3 প্রকার। একটা যেটা খাই, কথা বলেন, যা কি করি খাই, আর একটা কি বললাম পড়ি, আর একটা হলো আল্লাহর রাস্তায় দেই। কয় প্রকার হলো? 3 প্রকার। 3 প্রকারের মধ্যে 2 প্রকার চলে গেল, খাইলাম পড়লাম, আছে আর কি থাকলো? এটা দান। কথা কান কি থাকবে? কোনটা? আওয়াজ দিয়ে বলেন, কোনটা থাকবে? তাহলে যেটা খেলাম সেটাও শেষ, যেটা পড়লাম সেটাও শেষ, থাকলো কোনটা? দান। তাহলে এটাই কিন্তু আমার আপনার ব্যাংকে ডিপোজিট হবে। কি হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্পষ্ট নাসাইর মধ্যে হাদিসের সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছে। আমার আল্লাহ বান্দাকে জানায় দিলেন, বান্দা, একজন মা সন্তানকে যেমন একদম লালন পালন করে, সুন্দর করে একদম ছোট থেকে একদম পেট থেকে নিয়ে 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন, ওখান থেকে আবার 2.5 বছর নিজের স্তনের দুধ প্রায় কত মন দুধ পান করায়, লালন পালন করে। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, মা যেমন সন্তানকে লালন পালন করে, মা যেমন সন্তানকে মানুষ করে, আমি আল্লাহ তাআলা তোমার দানগুলাও তেমন লালন পালন করতে থাকি। সুবহানাল্লাহ বলে এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মাদ্রাসার মাহফিল আমি আলোচনা করব। ফাতেমা কি জন্য ফাতেমা এই জবাব দিলেন। বিশ্ব নবীজি এখান থেকে কি করলেন, লাস্ট ঘটনাটা কি হইল? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহ জানাইলেন, বান্দা সব কিছু দেই কে দেয়? আওয়াজ দেন না, কে দেয়? আল্লাহ দান করে। মুসলমান, অল্প কিছু সময় আপনাদের কাছে চাইব। আল্লাহ নবী, বিশ্ব নবী সরকার দো আলম নবী, আমার ঘরে খাবার নাই। বেলালকে জিজ্ঞেস করে, বেলাল আরো কিছু আসেনি? তখন বেলাল বলে, না ইয়া রাসূলুল্লাহ, আর কিচ্ছু না, একটা খেজুরও নাই। তারপরে মসজিদ থেকে বের হয়ে যায়। নবী আমার ফাতেমার দরজায় আসছে। ফাতেমার দরজায় আসিয়া নবী আমার যখন টোকাটা দিয়েছে, নবী যখন টোকা দিলেন, ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বাজান কি
জন্য আপনি টোকা দিলেন? ও গো আব্বাজান, কারণটা কি? নবীজি আমার ডাক দিলেন, ও ফাতিমা, আমি মুহাম্মদ, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, কোনো খাবারের ব্যবস্থা তোমার কাছে আসেনি। ফাতিমা ডাক দিয়ে বলেন, আব্বাজান, ও গো আব্বাজান, আমার কলিজার টুকরা। সরকার দোয়াল নবী যখন এই কথা বললেন, ফাতিমা দু চোখের পানিগুলো ছেড়ে দিলেন, টপ টপ করে জমিনে বয়ে পড়ল। ফাতিমা ডাক দিয়ে বলেন, আব্বাজান, আমার ঘরেও 3 দিন হলো খাবার নাই। হাসান আর হুসাইন কান্না করে, আলীরও কোনো কাজ নাই, যার কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই। নবীজি এবার ফাতিমার দরজার থেকে রওনা করছে, সামনের দিকে আগায়া যায়, আগায়া যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারায় জানায়া দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার বলে আমার আল্লাহ বলে দিন, বান্দা যা কিছু হয় কার থেকে হয়? কথা বলেন না, কার থেকে হয়? হযরত মারিয়াম আল্লাহর একজন প্যারা নবী, মহিলা নবী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের নববীর পাশে, বাইতুল মুকাদ্দাসের পাশে হুজরার মধ্যে বসা। এমন সময় জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরজাটা খুলিয়া ঘরের মধ্যে ঢুকছে, তাকায় দেখে বেমৌসুমি ফল। সুবহানাল্লাহ বলে। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের কি হয়? মামা, কেউ বলছেন খালু, কেউ বলছেন মামা। ডাক দিয়ে বলেন, মারিয়াম, ও মারিয়াম, এই বেমৌসুমি ফল, এই ফলগুলো তুমি কোথায় পাইলা? মারিয়াম ডাক দিয়ে বলে, মামা। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। কে দিয়েছেন? কথা বলেন না, কে দিয়েছে? হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিমের বয়স কত? কথা কেন, কত হয়েছিলেন? 80, কেউ বলেন 85। ওই বয়সে আল্লাহ দিছেন তার একজন লাঠি ইসমাঈল। কথা কয় না, রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়া করেন, নিঃসন্তানকেও আল্লাহ তাআলা কি দিবেন? সন্তান দান। জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও মারিয়াম, এই বেমৌসুমি ফল তুমি কেমনে পাইলাম? এবার মারিয়াম ডাক দিয়ে বলেন, মামা। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। কে দিয়েছেন? আওয়াজ দা বলেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আহার কথাগুলো সুন্দর। নবী আমার রওনা করলেন, যখন এই কথা বললেন, হাসান হুসাইনেরও খাবার নাই, আলীরও কোনো কাজ নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। সরকারের দো আলম রওনা করলেন সামনের দিকে। পর্দার অন্তরে আম্মা যান কথাগুলো দিল দিয়ে বুঝবেন, বাবা, সন্তানকে মানুষ করা বড় কঠিন। বর্তমান সময়টাও বড় কঠিন। সন্তান খাবার খাইতে চায় না মোবাইল ছাড়া, মাও সারাদিন কাজ করতে চায় না টিভি ছাড়া। কথা কয় না, টিভি খুলবে আর স্টার জলসা দেখবে, আর কেডি পাঠান না কি পাঠান দেখবে, আর সময়টা পার করবে। এছাড়া মায়ের কোনো কাজ নাই। এই জন্য সন্তান যখন হয়, সন্তান হাঁটা শিখলেই বলে আব্বু আম্মু না বলিয়া কি বলে জানেন? আব্বু বলে না, আম্মু বলে না, বলে ও প্রিয়া তুমি কোথায়? কথা কয় না, হ্যাঁ? যেইখানে আল্লাহ নবী বলে, ও সাবি, সন্তানের প্রথম কথা যদি হয় আল্লাহ, সন্তান যদি প্রথম কথাটা আল্লাহ বলে, প্রথম কথা যদি মা বলে, মা কেমন খুশি হয়? প্রথম ডাকটা যদি বাবারে দেয়, বাবা যেমন খুশি হয়। সন্তানের যদি প্রথম কথা আল্লাহ হয়, আমার আপনার আল্লাহ এর চাইতেও কোটি কোটি গুণ বেশি আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা রে আমার, ফাতেমা যখন এই জবাব দিলেন, নবী আমার রওনা করলেন সামনের দিকে আগায় যায়। নবী আমার যখন একটু দূরে চলে গেছে, এবার কিছুক্ষণ পর গ্রাম্য একজন বৃদ্ধ মহিলা আসছে। এসে ছোট্ট একটা পেয়ালার মধ্যে 1 টুকরা গোশত আর 1 টুকরা রুটি, এটা হাদিয়া নিয়ে আসছে। ফাতিমা, ও খাতুনে জান্নাত, কলিজার টুকরা ফাতিমা, তোমার জন্য আমি খুব দূর থেকে একদম সাথিয়া, পাবনা সাথিয়া থেকে আসছি, তোমার জন্য ছোট্ট
একটা হাদিয়া। বলে কি? এক টুকরা রুটি আর এক টুকরা গোশত। এই রুটি আর গোশত যখন হাদিয়া আসছে, বাবা না খাইয়া দরজা থেকে চলে গেছে। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ প্রত্যেক শুক্রবার ইমাম সাহেবের দ্বিতীয় খুতবায় পরে কি বলে না? কথা কয় না? পরে কি বলে না? কয় হুজুর বুঝি তো না, কয় হলো আরবি। আল্লাহ কয় বান্দা তুই যদি শোনস আরবি জান্নাতে যাইতে পারবি। সুবহানাল্লাহ বলে। এই জন্য নবী বলছেন 3 কারণে আমি আরবিকে ভালোবাসি। কয় কারণে? আনা আরাবিয়ুন, আনা আরাবিয়ুন ওয়াহালুল কুরআনি আরাবিয়ুন ওয়াহালুল লুগাতুল কুরআনি আরাবিয়ুন। কয়টা? নবী ডাকতে বলেন সাহাবী 3 কারণে আমি নবী বিশ্ব নবীজি 3 কারণে আরবিকে ভালোবাসি। একটা হলো আনা আরাবিয়ুন, আমি আরবি। ও লুগাতুল কুরআনি আরাবিয়ুন, কোরআনের ভাষা কি? কথা কন না? কোরআনের ভাষা কি? আর জান্নাতের ভাষা কি? মারা যাবার পর, কবরে রাখে আসবার পর সর্বপ্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, বাংলা না আরবি? কথা কন। যদি না পারি আরবি, উত্তর দিতে পারবি? আর সুযোগ নেই। মার রব্বুকা, তোমার রবকে মুনকার নাকির প্রশ্ন করবে। যদি আমি পারি আরবি, টাস টাস করে জবান খুলে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার আপনার রবকে আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য নবীজি বলছেন 3 কারণে আরবিকে ভালোবাসি। আনা আরাবিয়ুন ওয়াহালুল কোরআনে আরাবিয়ুন ওয়াহালুল লুগাতুল কোরআনি জান্নাতি আরাবিয়ুন। 3 কারণে। এই জন্য নবীজি যেই জিনিস নবীজি ভালোবাসছে আমরাও ভালোবাসতে রাজি আছি কি নাই? এই জন্য এখনও যারা কোরআন পড়া জানি না, এখনও যারা কোরআন হাদিস জানি না, কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআন পড়তে পারি না, ইমাম সাহেব তো বেতন দিয়া রাখি ঠিকই, ইমাম সাহেবের কাছে কেউ কোরআন শিখতে যায় না। যায়? আমি 8 বছর লাগাতারে 5 ওয়াক্ত জুমা পড়াইছি। কয় ওয়াক্ত? কোনো দিন কোনো মুসল্লি এসে বলে নাই হুজুর এলা কোরআন শিখান তো পারি না। কোনোদিনও বলে নাই। আমি বয়ান দেওয়ার পরে কিছুদিন চাপ ছিল অনেক লোক, আবার যখন মাঝখানে একটু আমি ঢিল দিছি আবার চলে গেছে। তাইলে বোঝা গেল যেটা আমার আপনার দেহের খোরাক, এটা সকলের আগে দরকার আছে কি নেই? মোবাইলে চার্জ না দিলে মোবাইল চলবে? কি হবে? বন্ধ হয়ে যাবে। ঈমান নামক এই যে কলবের মধ্যে একটা ঈমানের পাওয়ার আছে, এটাকে যদি কোরআন দ্বারায় আমি চার্জ না দেই, এটাকে যদি আমি উদ্বুদ্ধ না করি, ব্যাটারি যেমন চার্জ না দিলে মোবাইল আস্তে আস্তে লো হয়ে যায়, আমার আপনার ঈমানও লো হয়ে যাবে। কথা বলেন, কথা বলেন। এজন্য ইমানের পাওয়ার বাড়ানো দরকার আছে কি নাই? মন্না গুঞ্জম দর জমিন আসমা লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসলমান বলতেছিলাম ফাতেমার কাছে, গ্রাম্য একজন মহিলা দৌড়াইয়া আসছে, আম্মা জান আপনি তো একদম কি জান্নাতীর সর্দার, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতীদের সর্দার। এই জন্য ফাতেমা নামটা আল্লাহর কাছে এত পছন্দ, এত পছন্দ। বিশ্ব নবীজির সর্বপ্রথম সন্তানের নাম কি? হয় না? কি নাম? ফাতেমা। কি নাম? এই জন্যেই তো বিয়ের পরে মেয়ে হওয়া সুন্নত। যার ঘরে সর্বপ্রথম হবে মেয়ে, তার ঘরে হবে বরকত। কথা বললাম। আর যদি কোনো সংসারে মেয়ে ছেলে না হয়, ওই মহিলা যা পাড়া প্রতিবেশী বলে এটা আর মাইকে বলা যাবার নয়। কথাগণ, কথাগণ। অথচ নবীজির সর্বপ্রথম কি হয়েছে? নবীজির কোনো ছেলে দুনিয়াতে বেঁচে ছিল? কেন? নবীজি কি নাম নাই দুনিয়াতে? এই জন্য এই সমস্ত কুপ্রথা, কুসংস্কার, এটাকে পরিহার করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রিজিক দেওয়ার মালিক কে? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা। আমি আল্লাহ তাআলা রিজিক দেই বিগাইরি হিসাব, কোনো হিসাব ছাড়া। অসংখ্য অগণিত রিজিক আমি আল্লাহ তাআলা তার সামনে উপস্থাপন করে দিই। সুবহানাল্লাহ বলেন।
ওই যে হজরতে ফাতিমার কাছে দৌড়ে চলে আসছে, এক টুকরা গোশত, এক টুকরা রুটি পেয়ালা আসছে। ফাতিমা কলিজার টুকরা, রসুলের একদম কলিজার টুকরা ফাতিমা যখন আসছে, সঙ্গে সঙ্গে ডাক দিলেন, হাসান হুসাইন যাও, দৌড়াইয়া যাও, আমার কলিজার টুকরা আব্বাজান সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, দৌড়াইয়া যাও, নবীকে একটু ডেকে নিয়ে আসো। নিয়ে আসি আমি একটু এই যে এক টুকরা গোশত আর এক টুকরা রুটি তাকের উপর রেখে দিলেন। বাবা আগে খাবে, তারপরে অন্য চিন্তা। কে আগে খাবে? বাবা আগে খাবে, তারপরে অন্য চিন্তা। এটা রাখবার পর এবার ফাতিমা যখন হাসান আর হুসাইনকে ডাক দিয়ে বললেন যাও, হাসান হুসাইন দৌড়ায় চলে গেল। ডাক দিয়ে সালাম দিয়ে বললেন, নানা যা, আমার আম্মা জান আপনাকে সালাম জানাইছে। বিশ্বনবীজি রাস্তার থেকে আবার ঘুরে আসছে। ঘুরে আসিয়া এবার যখন দরজা দাঁড়াইছে, ফাতিমা ডাক দিয়ে বলে, আব্বা যান, ওগো আব্বা যান, আমার পেয়ারা আব্বা জান, পেয়ারা হাবিব, আপনি যখন দরজার থেকে চলে গেছে, আমার আল্লাহ এক টুকরা গোশত আর একটা রুটি হাদিয়া নিয়ে আসছে, এটা তাকের মধ্যে রেখে দিয়েছি। ফাতিমা চিন্তা করলেন, এই এক টুকরা গোশত আর একটা রুটি এটা শুধু আমার আব্বাজান খাবে, এটা আর কারো হবে না? হবে? কথা কয় না? একটা রুটি আর এক টুকরা গোশত কার বা পেট ভরবে? এই জন্য আব্বাজানকে একা নিয়ে এসে খাওয়াবো। এই কথা যখন বললেন, নবী আমার ফাতিমাকে ডাক দিয়ে বলেন, ফাতিমা ও আমার কলিজার টুকরা, আমি ওই গোশত আর রুটি একা খাবো না, তুমি হাসান হুসাইনকে ডাকো, হযরত আলীকে ডাকো, দস্তরখান বিছায়া দাও। দস্তরখান বিছায়া দেওয়া হলো। এবার যখন দস্তরখান বিছায়া দিলেন, নবীজি এবার ফাতেমাকে ডেকে নিয়ে আসলেন, হযরত আলীকে ডেকে নিয়ে আসলেন, হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আসলেন, দস্তরখানে বসায়া দিলেন। ফাতেমাকে বললেন, দেখো এই রুটি আর গোশতটা পরে আনবা, তুমি এটা রেখে দাও, আগে দস্তরখান বিছাও, সকলে বসে যাও। সকলে যখন বসে গেছে, এবার ফাতিমাকে বললেন, যাও যাও, ওই যে তাকের উপরে তুমি রেখে দিয়েছো এক টুকরা রুটি আর একটা গোশত, পেয়ালাটা নিয়ে আসো। এবার ফাতিমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতিনীদের সরদার, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন ফাতেমা বলে ডাক দিবে, যত ফাতেমা আছে সব ফাতেমা দাঁড়ায়া যাবে। অশ্বরের নাই? কথা কয় না? অশ্বরের নাই? এই জন্য নামেরও একটা তাসির আছে কি নাই? এই জন্য যাদের নাম ফাতিমা তাদের কপাল ভালো না খারাপ? আর যদি আমল করে খারাপ, কপাল কি ভালো হবে? কথা কয় না? কাঁটাদার ফল গাছ গাড়িয়া আমের আশা করলে পাওয়া যাবে? পাবেন হুজুর? হ্যাঁ, গাড়তে হবে কি আম গাছ, তাইলে আম পাবেন। গাড়তে হবে কি, বপন করতে হবে লিচু, তাহলে হবে লিচু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নাম ফাতেমা, আমলও ফাতেমার মতো হতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি যখন বললেন ফাতিমা যাও, এবার ফাতিমা যখন রওনা দিয়েছে, ফাতিমা যখন তাকে তাকাইলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও গো আল্লাহ, কসম করি আল্লাহর কসম, আমি যেই দৃশ্যটা দেখতে পাইলাম, ফাতেমা তাকাইয়া দেখে যেই বাটির মধ্যে এক টুকরা রুটি আর এক টুকরা গোশত ছিল, ওই রুটি আর এক টুকরা নাই, গোশত আর রুটি দ্বারায় বাটি পরিপূর্ণ হয়ে গেছে। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কালাম জিন্দা কুরআন হাকিম खिदमत ओ ला यज़ालू दस्त कदीम। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नमायश पर नजर है। नमी गोयान के अज दुनिया जुदा बर बहर करे के बाशिबा खुदाबाश। अल्लाहु আকবার বলেন। ফাতিমা ডাক দিয়ে বলেন, আল্লাহর কসম, আমি তাকায়া দেখলাম যে এই বাটির মধ্যে এক
একটা রুটি আর এক টুকরা গোশত ছিল। রুটি আর গোশত দ্বারা বাটিটা পরিপূর্ণ হয়ে গেছে। এই দৃশ্যটা যখন দেখিয়া বাটিটা হাতে নিয়া বিশ্ব নবীজির কাছে যাটা বললেন, আব্বা জান, যেই বাটির মধ্যে আমি এক টুকরা গোশত আর এক টুকরা রুটি রেখেছিলাম ওইটার মধ্যে পরিপূর্ণ হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বলেন, ফাতিমা, ও ফাতিমা, এই বরকতটা কার জাননি? হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। জাকারিয়া যখন প্রশ্ন করেছিল, ও মারিয়াম, এই জিনিসটা তুমি কোথায় পাইলা? মারিয়াম জবাব দিয়েছিলেন, হুয়া মিন ইনদিল্লাহ। কে দিয়েছে? হযরত মারিয়াম যেই জবাব জাকারিয়াকে দিয়েছেন, ও কলিজার টুকরা ফাতিমা, আমি বিশ্ব নবীজি তোমাকে একই জবাব দিলাম। এই বরকত দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, সূরাতুল ইখলাস পড়ে নাও। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? কথা কয় না, কয়জন? আল্লাহর তাওহীদ যদি তুমি চাও, আল্লাহর একত্ববাদের তারিফ যদি তুমি চাও, আল্লাহর সংজ্ঞা যদি তুমি চাও, আল্লাহর মারিফাত যদি চাও, সূরাতুল ইখলাসের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলে। এই জন্য সূরা ইখলাস 3 বার পড়লে এক কোরআন খতমের শখ। কথা কয়? কথা কয় না? কথা কয় না? হ্যাঁ, এই জন্য সূরা ইখলাস কত সুন্দর। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ পুত এবং পবিত্র। কথা কয় না? পুত এবং, তাহলে আল্লাহর অদ্বিতীয় নয় আছে? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে সর্বপ্রথম নসিহত করছেন কি? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। তারপরে কি বলছেন? শিরক করিও না, লা তুশরিক বিল্লাহ। দেখছেন, প্রথম নম্বর কথা কি? নামাজ। দ্বিতীয় নম্বর কথা, শিরক করিও না। আল্লাহ বলেন, বান্দা, সূরা ইখলাস তাকাও, সব আমার পরিচিতি পাওয়া যাইবা। কিসের শরীয়ত মারেফত? কিছু আছে দেখবেন ভণ্ড শরীয়ত মারেফত নিয়ে থাকে, আছে কি নাই? এই শরীয়ত মানে কি? শরীয়ত যেটা, তরিকত যেটা, হাকিকত সেটা ভিন্ন। কোথায় পেলেন আপনি? কথা কয় না। ভিন্ন আছে? ভিন্ন নাই। শরীয়ত যেটা, মারেফতটাই, হাকিকতটাই। তার মানে কি? আপনি শরীয়তের সব মাসালা জানছেন, সব আমল করছেন। যখন আপনি শরীয়তের সব জানলেন, তখন তরিকতে উঠলেন। আর তরিকতে যখন আপনি উঠবেন, তখন আল্লাহর মারেফত আপনা আপনি আসবেন। সুবহানাল্লাহ। ये शरीयत ये तरीकत हमको मिलने के लिए। सुबहान। এই জন্য ভণ্ডামি কিছু লোক আছে এখনো, আপনাদের আশেপাশেও কিছু আছে, আছে কি নাই? এ সমস্ত থেকে সাবধান থাকবেন। মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফিকুম আমরাইন, দুইটা জিনিস ছেড়ে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিস ধরবা, আমি আল্লাহ রাসূল বলে গেলাম, লান তাদিল্লু। এখানে লাং শব্দ লানে তাকিদ, যারা পড়ছে জানে, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন। তাকিদ মানে হলো লাম তাকিদ বা নুনে সাকিলা। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু। লান তাদিল্লু, কখনো কি হবে না? গোমরাহ হবে না। কি ধরলে? কোরআন এবং হাদিস। কথা বলেন। আল্লাহ রসুল বলেন, ও ফাতিমা, শুনে নাও, এই যে আজকে বরকত দেখতেছ, ওরা মরিয়ম আলাইহিস সালাম যেমন বরকত পেয়েছিলেন, সেই বরকত আল্লাহ তাআলা আজকে তোমার ঘরের মধ্যে দান করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আবজালু শামসিস সামাই ওয়া শামসি তাতলাউ বাদাল ফজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ইশা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো সাহাবী, শুনে নাও, তোমাদের সূর্যগুলা উদিত হয় ফজরের পর, আমার সূর্য উদিত হয় ইশারের নামাজের পর। সুবহানাল্লাহ। নবীজি হযরতে আয়েশা, একদিন নবীজি আয়েশার কোলের মধ্যে মাথা দিয়ে একদম খোলা আসমানের নিচে শুয়ে আছে। আয়েশা একবার ওই চাঁদের দিকে তাকায়, 14 তারিখের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার চাঁদের দিকে তাকায়, একবার নবীজির দিকে তাকায়। চাঁদের দিকে তাকায় দেখে চাঁদের মধ্যেও একটা রেখা আছে কি নাই,
একটা রেখা আছে, চাঁদের মধ্যেও একটা রেখা আছে, কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবীজির চেহারা মোবারকের মধ্যে কোনো কি নাই, চিহ্ন নাই, রেখাও নাই। সুবহানাল্লাহ বলে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার।